রাজস্থানের যোধপুরে দুই বোনের উপর দীর্ঘদিন ধরে চলে আসা যৌন নির্যাতন ও পরবর্তীতে তাদের আত্মহত্যায় বাধ্য করার ঘটনার প্রতিবাদে আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন AIMSS, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন AIDSO এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন AIDYO এর কাছাড় জেলা কমিটি। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে AIMSS-এর আসাম রাজ্য কমিটির অন্যতম নেতৃস্থানীয় সদস্য সম্পাদে বলেন, আজ দেশের সর্বত্র নারীরা প্রতিনিয়ত শ্লীতাহানি, যৌন লাঞ্ছনা, ধর্ষণ ও গণধর্ষণের শিকার হচ্ছেন। নারী নিরাপত্তা প্রহসনে পরিণত হয়েছে। তিনি দিল্লির রাজপথে জ্বলন্ত গাড়িতে নারী ধর্ষণের নৃশংস ঘটনা এবং কাছাড়ের বাদ্রিবস্তির এক বয়স্কা মহিলার সাথে চলন্ত ট্রেনে অভব্য আচরণের ঘটনার প্রসঙ্গও তোলেন। নারী সংগঠনের নেত্রী অভিযোগ করেন, রাজস্থানের এই মর্মান্তিক ঘটনা গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে শাসক দল ও সরকার তাদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। তিন সংগঠনের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া প্রতিটি নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় আগামী দিনে নারী, ছাত্র ও যুব সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাজস্থানের বিজেপি শাসিত রাজস্থান রাজ্যের যোধপুরে দুই বোন আত্মহত্যা করেছে। সেই যে আত্মহত্যার কাহিনী, সেই আত্মহত্যা হচ্ছে ধর্ষণ, গণধর্ষণ এবং হেনস্থার শিকার হয়েছে দুই বোনের মধ্যে বড় বোন একটি কম্পিউটার সেন্টারে চাকরি করত। সেখানে একটি ছেলের সাথে ওর প্রণয়সূত্রে বেঁধেছিল। সেই ছেলেটি ওকে আপত্তিকর বিভিন্ন ভিডিও উঠিয়ে ওকে 4 বছর ধরে ওকে ওর সাথে ব্ল্যাকমেল করছে, দর্শন করছে এবং ওর সাথীদেরকে নিয়েও গণধর্ষণ করেছে। এই 4 বছর ধরে এইভাবে করতে করতে ওকে তারপরও গণধর্ষণের পরও ওকে বিভিন্নভাবে টাকা ওর কাছ থেকে ব্ল্যাকমেল করছে যে টাকা দাও। যখন ওই মেয়েটি টাকা দিতে পারছিল না তখন চরম অত্যাচার ওর উপর চলছিল। মেয়েটি এই চরম অত্যাচারের শিকার হয়ে নিজের আত্মসম্মান রক্ষা করার স্বার্থে আত্মহত্যা করেছে। ওই মেয়েটির পরিবার সেই যোধপুর বিজেপি শাসিত প্রশাসনের কাছে এজাহার দায়ের করেছে, কিন্তু সেই বিজেপি শাসিত প্রশাসন কোনো কর্ণপাতই করেনি। কিন্তু কর্ণপাত করা তো দূরের কথা, এই যে ওই বোনের ছোট বোনও ওই মেয়েটির মৃত্যুর পরও দিনের পর দিন এইভাবে ওকে ওর বোনের ভিডিও ফাঁস করার যে হেনস্থার কথা বলছে, কন্টিনিউ বলে আসছে। সেই মেয়েটি আবারও পুলিশের কাছে সেই এজাহার দায়ের করেছে, লিখিতভাবে এজাহার দায়ের করেছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কর্ণপাত করেনি। তারপর মেয়েটি 15 তারিখের মে মাসে একটি জলের ট্যাঙ্কিতে উঠে সে চিৎকার করে পুলিশের কর্ণপাতে কানে আওয়াজ যাওয়ার জন্য চিৎকার করে বলেছে যে আমরা যদি উপযুক্ত বিচার না চাই তাহলে আমি এইখানে দাঁড়িয়ে আত্মহত্যা করব। তারপরও পুলিশ প্রশাসন কোনো কর্ণপাত করেনি, কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিনি, কোনো সুবিচার দেয়নি। ফলে মেয়েটি সেই ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে সে বিষ পান করে যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সে হসপিটালে যাওয়ার পথেই সেই মেয়েটির মৃত্যু ঘটে। এই যে অবস্থা আজকে আমাদের ভারতবর্ষে চলছে, আমাদের ভারতবর্ষ যে স্বাধীনতার পর থেকে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে ওরা আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিলেন, আজকে কি আমরা আমাদের এই ভারতবর্ষের এই চেহারা? আজকে আমরা মহিলা, শিশু, আবালবৃদ্ধ বনিতা আমরা কেউ নিরাপত্তায় ভুগছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। আজকে 10 বছর ধরে বিজেপি শাসন করে আসছে, ভারতবর্ষের বুকে ওরা শাসন করছে। এই 10 বছর থেকে এর আগেও ঘটেছিল